হ্যালো গাইস। তো আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো দুদিন ধরে লাইভ ভিডিওতে আসতে পারছি না, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আর তোমাদেরকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে দেখো, আমার কিন্তু একদম কোনো মেকআপ নেই, ঠিক আছে? বিনা মেকআপে আমি কিন্তু তোমাদের কি বলবো, এই ভিডিও আমি করি, যেটা হয় বিনা মেকআপে। মানে আজকে একদম আমি দুদিন ধরে টাইম পাচ্ছি না, বাট আমার কি মনে হলো তোমাদেরকে একটু শেয়ার করি যে আমার খালি স্কিনটা দেখো কিরকম, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে আমি কতটা কি মেকআপ করি বা মেকআপ করি না, তোমরা বুঝতে পারবে। দেখে নাও, ঠিক আছে? অনেকেই আমাকে বলে বলে যে দিদি তুমি এমন কি ইউজ করো যে তোমার সবসময় মুখটা যেন একটা গ্লো করে, চকচক করে, আর তুমি কি ইউজ করো? আনছি যখন আমি খালি ফেসে যখন আমি ভিডিও দেব তখন ভালো মতন দেখে নেবে যে আমি কতটা কি মেকআপ করি আর কতটা কি মেকআপ ইউজ করি না করি। আর খুব ভালো একটা কমেন্টের আমি রিপ্লাই দিচ্ছি, বাট আমি নামটা বলবো না। সে আমাকে দিদি বলে আর কি বলেছে, দিদি। হ্যাঁ, সে আমাকে বলছে দিদি ইউ আর মডেল, পুরো তুমি না পুরোপুরি মডেলের মতন দেখতে, মডেলের মতন ফিগার, ঠিক আছে? এইটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় পাওয়া, বুঝেছো তো? ভিডিওতে কে কী কমেন্ট করছে, ভিডিওতে কে কী বলছে, কে কীভাবে ভিডিও দেখছে আমাকে নিয়ে, কি কমেন্ট করছে না কমেন্ট করছে না, আমি পুরো একটা কথায় বলে না, চলতি কথায় বলে ভাড় মে যায়, ঠিক আমি ওই রকম, বুঝতে পারলে? আমি ভিডিও করছি আমার মতন, চ্যানেল খুলেছি আমার টাকায়, আমার পয়সায় খাচ্ছি, আমার পয়সায় সব কিছু করছি। সেখান থেকে আমি তো এটাই ভাবতাম যে আমি আমার মতন ভিডিও করে যাব, আমার মতন লাইভে আসবো, যখন ইচ্ছা হবে লাইভে আসবো, যখন ইচ্ছা হবে না লাইভে আসবো না। আমাকে ইউটিউব যদি বলে লাইভে আসতে, ভীষণ আমি লাইভে আসি, এটা তোমরা হয়তো আমার ভিডিও দেখে তোমরা বুঝেই গেছো, ঠিক আছে? আর সবাই আমাকে বলছে গ্লো কা রাজ বাতাও দিদি, একটু ওয়েট করে যাও। মানে আমি তোমাদেরকে ফ্রাইডেতে আমি তোমাদেরকে আমার বিউটি টপ সিক্রেটটা তোমাদেরকে আমি জানাতে চলেছি, ফ্রাইডের ভিডিও। তাও ফ্রাইডে করে, মানে ফ্রাইডেতে ভিডিও করে করে ছাড়তে ছাড়তে মনে হয় স্যাটারডে হয়ে যাবে, ঠিক আছে? স্যাটারডে মনে হচ্ছে। আবার স্যাটারডেতে উল্টো রথ আছে, উল্টো রথেরও শুভেচ্ছা রইল তোমাদের সকলকে। আমার যারা ভিডিও দেখবে, হয়তো এখন আপডেট দেব না, হয়তো এই ভিডিওটা এডিটিং কিছু করতে হবেও না, ঠিক আছে? তাও আমি এখন দিতে পারবো না ভিডিওটা, দেখা যাক কতটা বড় হয়ে যায় ভিডিওটা, কেন ভিডিওটা বড় হয়ে গেলেই বুঝতে পারছো। আর নেটের একটা ব্যাপার থাকে, তোমাদের বলে দিই, আমি যে নেটটা ব্যালেন্সটা ভরি সেটা হচ্ছে 300-350 টাকার আমি নেট ব্যালেন্সটা ভরি, ঠিক আছে? মানে দুটো ফোনেই আমার 700 টাকার মতো নেটটা আমার লাগে, ঠিক আছে? তা আমি 350 টাকার নেট ব্যালেন্সটা ইউজ করি, বুঝতে পারছো? এবার সেখানে যতটা আর কি নেট থাকবে ততটাই তো ভিডিও হবে। আর বেশি ভিডিও লং হয়ে গেলে, ধরো আমার লং হয়ে গেলে তাহলে কি করতে হয় জানো তো? 50 টাকা একটা রিচার্জ করতে হয়, সেই রিচার্জটা করে তারপরে তোমার একটা 30 মিনিট 35 মিনিটের ভিডিও তখন আমি দিতে পারি, তখন একটা এক্সট্রা নেট আর কি থাকে ফোনে। নইলে তো জানো কোনো কোনো ফোনে যারা রিচার্জ করো তারা তো জানাই 12টার সময় দেয়, নয় রাত্রি 2টোর সময় দেয়, এটা তো তোমরা জেনেই থাকো, তাই না? মানে নেট আসে যাদের বলা হয়, ঠিক আছে? আর আমি দেখো, আমি কিন্তু একটা কম দামি, এই আগের যে আমার ফোন
সেই ফোন দিয়েই কিন্তু আমি ভিডিওটা করছি। আমি কোনো দামি ফোনে ভিডিও করছি না, যে তোমরা ভাবছো আমি এটা দামি ফোনে ভিডিও করছি না। এটা সামথিং কত নিয়েছিল, 7-8, না 7-8 বলবো না, 9 10 পড়ে গেছিলো। ঠিক আছে। আর এখন আমি যেটা ভিভো নতুনটা তোমরা দেখছো, ওটা তো মানে মারাত্মক আর কি, বুঝতেই পারছো তোমরা। তো তোমাদেরকে কিছু কথা বলবো। তো আমি খাচ্ছিলাম পেয়ারা, ঠিক আছে, নুন ছাড়া লঙ্কা ছাড়া খাচ্ছিলাম। কেন বলো তো, যেটা পেয়ারা মাখা হয় না, নুন দিয়ে লঙ্কা দিয়ে টক দিয়ে কাসুন্দি দিয়ে যেটা মাখে, সেটার একটা টেস্ট হয় আলাদা। আর এই পেয়ারাগুলো কি বলো তো, একদম দেখো পেয়ারাগুলো, বুঝতেই পারছো দেখে একদম ডাসা মনে হচ্ছে। আর আমার ডাসা পেয়ারা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কি কারোর ভাল লাগে ডাসা পেয়ারা খেতে? অবশ্যই কমেন্ট করে জানিও। কি বলবো, রস, পেয়ারাটা পুরো রস। বেশি না গো, 50 টাকা কেজি বলেছে। তা আমি ভালো ভালো বেছে 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 করি, কি বলো তো, পাল্লাতে তুলেছি। মানে কি বলবো, অনেকে আছে না পেয়ারা ফেয়ারা দেখলে না এরকম নখ দিয়ে টিপে দেখে, বুঝতে পারলে? তা আমি ওই পেয়ারা নেবো কেন, ওরকম দাগি পেয়ারা পয়সা দিয়ে? সেখান থেকে আমি বেছে 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 মানে 500 মতন হয়েছে, নিয়েছি। ঠিক আছে। তো এরকম ফ্রুটস খাও কেউ কামড়ে? হুম, হুম, যা রস আর যা মিষ্টি না হচ্ছে, হেব্বি পেয়ারা। তো আমি কিন্তু এরকম পেয়ারা খাই, ঠিক আছে। তোমরা বলো গ্লো গ্লো গ্লো, শুধু কিন্তু একটা জিনিসে গ্লো হয় না, সবুজ জিনিসও খেতে হয়। হুম, এত রস, মানে আমি এরকম পেয়ারা দেখিনি কখনো, এত রস। আমাদের বারুইপুরেও বাড়ি ছিল, জমি ছিল যখন, তখন 3টে গাছে পেয়ারা হতো আর কি, প্রচুর পেয়ারা, বুঝতে পারলে? আমি আর বাবা ব্যাগ ভরে মানে আনতে, আমাদের দুজনার আনন্দ করে আনতাম আর কি, সে পেয়ারা আমরা খেতাম, জানো। আর হচ্ছে গিয়ে যেটা বলতে তোমাদের কাছে এসছি, আমাকে কি কে কি কমেন্ট করলো না, আমার তাতে কোনো যায় আসে না, আমার হচ্ছে ভাড়মে যায়, এরকম একটা আমার মানে কথা। ঠিক আছে, কে কি বলছে না বলছে, আমার তাতে বিন্দুমাত্র কোনো নেই গো। কেন বলো তো, আমি এখন মানে কি বলবো তোমাদেরকে, আমি ইউটিউবে এত কিছু পেয়েছি, ইউটিউব থেকে, মানে আমি এক একটা সময় ভাবি যে এটা আমার পাওয়ার ছিল। আমি এখন দেখি কি বলো তো, আমি ইউটিউবে এসে আমার এত ফ্যান ফলোয়িং হয়ে গেছে, মানে এটা আমার সব থেকে বড় পাওয়া বলে আর কি, বুঝতে পারলে? মানে এই যে তুমি শুধু চ্যানেল খুলে রাখলে কিন্তু তোমার হবে না ভিউজ। তোমার চ্যানেল খুলে রাখলে চ্যানেলের পিছনে খাটতে হয়, অনেক রকম জিনিস আছে, সেসব নিয়ে তোমার খাটতে হবে, তারপরে গিয়ে চ্যানেলটা তুমি খুলে দাঁড় করাতে পারবে, নইলে কিন্তু দাঁড় করাতে পারবে না। হ্যাঁ, আর তোমাদেরকে আমি একটা কথা বলি, একটা চ্যানেল খোলা মানে কিন্তু দুটো মুখের কথা নয়, ঠিক আছে। আর কেউ তোমাকে এমনি এমনিভাবে কিন্তু বলবে না যে দিদি তুমি পুরো মডেলের মতন দেখতে, এই কথাটাও কিন্তু কেউ এমনি এমনি বলবে না। কেন? সে হয়তো দেখেছে আমাকে, হয়তো মডেলের মতন লাগে, ঠিক আছে, মডেলের মতন লাগে, যার জন্যই
সে বলেছে দিদি তোমাকে পুরো মডেলের মতন দেখতে। তাই আমি ভাবি যে সে তো আমার রক্তেরও নয়, কেউই নয়, অথচ দেখো কি সুন্দর করে আমাকে কথাটা বলল। বলে যে তোমাকে পুরো মডেলের মতন দেখতে। ও চিনিও না, জানিও না, ঠিক আছে, প্রায় SMS তো ঢোকে, আমি অত তো চেক করি না। হ্যাঁ, হঠাৎ করে বলছে দিদি তুমি পুরো মডেলের মতন দেখতে, তোমাকে কি দেখতে গো। তা আমাকে বলল, আমি বললাম থ্যাংক ইউ সো মাচ, বাট তুমি কোথা থেকে বলছো অবশ্যই আমাকে জানিও, আমার তখন অতটা টাইম হচ্ছে না যে সবার সাথে আমি রিপ্লাই দেবো, আমার তো হচ্ছে না। তুমি বলো, বাট আমার মনে নিশ্চয়ই থাকবে, আমি তোমাকে রিপ্লাই করব। জানো তো 4 বছর আগেও আমার নামে কত কি শুনেছিলাম, কিন্তু যখন সবাই বলছে মডেল, তুমি তো নায়িকা, তুমি কেন এই সব প্রফেশনে আসনি, তোমাকে দেখতে তো পুরো ওই রকমই লাগে, তাই না, তা তুমি কেন এইসব প্রফেশনে আসলে না, আমাকে যখন বলা হয়, আমি তখন ওই কথাগুলো শুনে না জাস্ট মানে হা হয়ে যাই, যে এটাও আমার বুঝি পাওনা ছিল ভিডিওর মাধ্যমে। আমি তো যেটা হয় না ওই ভিডিও করে, ফেসবুকে ভিডিও করে, ইউটিউবে ভিডিও করে, ইনস্টাগ্রামে ভিডিও করে। এখন তো আমার ইনস্টাগ্রামে প্রায় কিছু মাস ধরে আমি ইনস্টাগ্রামে দিতেই পাচ্ছি না, বুঝতে পারলে। আর আমি ইনস্টাগ্রামের জন্য আলাদা ভিডিও করব, কারণ ইউটিউবেই দেব। আমার ইনস্টাগ্রামটারও ব্যাপার আমি বলবো, আমার ইনস্টাগ্রামে কি হয়েছে না হয়েছে আমি তোমাদেরকে ডিটেলে দেখিয়ে ভিডিও টিডিও বলবো। তো যখন 4 বছর আগে আমাকে সবাই উল্টোপাল্টা কথা বলেছিল, তখন আমি একটা কথাই ভেবেছিলাম যে কে কি আমাকে বললো আমার জানার দরকার নেই, কেন তারা তো সেই ক্যাটাগরিতেই বিলং করে না, বসবাস করে, সুতরাং তার আর কত বুদ্ধি হবে, তাই না। যারা নাকি আমার বাবারটা খেয়ে, আমার বাবারটা পড়ে, আমার বাবার টাকায় সব কিছু করে যারা নাকি এত বড় হয়েছে, তাদেরকে মানে কি বলবো, আমার বাবার টাকা খেয়ে, আমার বাবার টাকা মেরেই আর কি মানে কি বলবো, এখন মানে কিছু তো না পেলে আর যেটা হয় আঙুর ফল টক, সেটাই হয়েছে, বুঝতে পারছো। আর আমি যেটা শুনেছিলাম, 4 বছর আগে আমাকে অনেক বাজে বাজে কথা বলা হয়েছিল, বুঝতে পারলে, অনেক বাজে 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 নোংরা নোংরা কথা বলা হয়েছিল। সে কথাগুলো আমি একদিন বলবো তোমাদেরকে, আমি বলে নিই। আমার একটা নতুন কাজ ওপেনিং হবে, ঠিক আছে, সেটাও বলে দিলাম। সেই কাজের থ্রুতে আমি তোমাদেরকে ওই দিনকা আমি ওই কি কি কথা আমাকে বলেছিল প্রত্যেকের আমি কথাগুলো তোমাদেরকে আমি ডিটেলে বলবো, বুঝতে পারছো। আমি সেই জায়গা করছি যে আমার একটা কাজ বাকি আছে, ঠিক আছে, ওই কাজটা আমার হয়ে গেলে তোমরা ভেবে নেবে যে আমি কি বলতে পারি, ঠিক আছে। মানে আমার নামে এত অসহ্য, মানে কি বলবো, বলেছিল, তখন আমি চুপ ছিলাম। তখন আমার মার কথাটা, একটা কথা মনে পড়ছিল, মার কথা মনে পড়ছিল, বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়, ঠিক আছে। এটা আমার মার থেকে শেখা। তোমরা হয়তো অনেকেই আছো এই মানেটা বুঝে গেছো বা বুঝে যাবে। সরি, বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়, ঠিক আছে। তো আমি আসছি সেই সব স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। যার জন্যে অ্যাকচুয়ালি পুরো আমি একা একা করছি, তো তো তার জন্যেই অতটা সময় লাগছে। মানে আমার পিছনে কেউ টাকা দিয়ে দাঁড়াবে আমার তো এটা পছন্দ না, বাট আমি নিজে একা আমি করে দেখাতে চাই। আর করে সবাই তো আমাকে দেখবে, যারা আমাকে ভালোবাসে তারা তো ভীষণ খুশি হবে, আশীর্বাদ করবে।
বাট যারা আমাকে নিয়ে বাজে 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 উচ্চারণ করেছিল তাদের মুখে আমি যদি জামানা ঘষে দিতে পারি তাহলে আর বাদবাকিটা বললাম না, তোমরা বুঝে নাও, ঠিক আছে? বাদবাকিটা বললাম না, বুঝে নাও। বাট আমি লাইভে আসবো, আর সেই সময় সব কিছু দেখতে তোমরা পাবেই পাবে। এটা আমার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বুঝতে পারলে? আমি ঘুমাই, ঘুম থেকে উঠি ধরো কটার সময় বলো তো? আমি এখানে আমার ঘুম থেকে আমি যদি 10টা-12টায় উঠি কোনো ব্যাপার না, বাট কিন্তু আমি ভিডিওর জন্য শুধু এই ভিডিওর জন্য, ভিডিওতে কথা বলবো ভিডিওর জন্য আমি রাত 4টের সময় উঠি। আমার দুটো 4টে চ্যানেল, সেই বুঝে আমার ভিডিও করতে হয়, ঠিক আছে? আমার 4টে থেকে আমার 6:30 অবধি কোনো কাজ থাকে না, ঠিক আছে? সেই সময়টা আমি এই লং ভিডিও করি, ঠিক আছে? লং ভিডিও করি। আর যখন আমার শর্ট ভিডিও করার থাকে সেগুলো আমার ছুটির দিনে হয়, সন্ধ্যার দিকে হয় হয়তো, বুঝতে পারলে? সন্ধ্যার দিকে হয়, বা কোনো সময় হয়তো রথযাত্রাতেও তোমরা ভিডিও দেখেছো, তার আগে একটা ছিল মনে হয় বার্থডের ভিডিও দেখেছো, তার আগেও কিছু ছিল মনে হয়, কোনো আমি কোথাও অফিস কলিগের কাছে গিয়ে, মানে অফিস কলিগের বাড়িতে গিয়েছিলাম, কারণ তাদের বাড়িতে পুজো ছিল, ঠিক আছে? যখনই আমি যাই, মানে আমার প্রায় একটার পর একটা লেগে থাকে, ঠিক আছে? আমার চ্যানেলটা কিন্তু এটুকু ছোট মনে করবে না। আর আমার চ্যানেল বলছি এই কারণে, আমি চ্যানেলটা তোমার কথা বলে দিই। চ্যানেল মানে কি, বন্ধু বান্ধব যত থাকে, ঠিক আছে? শত্রু না কিন্তু, ধরো ভালো বন্ধু, ভালো বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, বা এক জায়গায় কাজ করতে করতে ভালো পরিচিত হয়েছে, ইয়ে হয়েছে বন্ধু, ওই রকম ওই রকম বন্ধু, কোনো কিন্তু থার্ড পার্টি, কোনো কিন্তু ফোর্থ পার্টি না। তাই আমি বললাম, মানে আমার ভাষাতে আমি যে কথা বলি সেই ভাষাতেই তোমাদেরকে বললাম চ্যানেল, ঠিক আছে? ওই রকম না। আর আমার ওই রকম লং ভিডিও করতে হয়, তারপর সরি, তারপর আমার কাজে যেতে হয়, তারপর জানো তো স্নান করা থাকে, ব্রেকফাস্ট থাকে, এই থাকে, করে করে সব কিছু নড়ে নাড়ে উঠতে 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 ওই ধরো রাত্রির, মানে ফ্রি হতে 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 রাত্রির 8টা, বুঝতে পারলে? এবার 8টার মধ্যে আমার ডিনার কমপ্লিট করতে হয়, ডিনার কমপ্লিট করে টোরে আমি তারপরে যদি আমার ভিডিও করার থাকে ভিডিও করে, নইলে লাইভে আসার থাকলে আমি লাইভটা করে ফেলি, বুঝতে পারছো? এই হচ্ছে আমার ইসে। এবার বলো, এবার আমি কোথায় আর কি যাব, তাই না? আমারও তো সময় লাগে। পেয়ারাটা আর মাখতে হয়নি, বুঝেছো? পেয়ারাটা এত রস না, কিছু বলার নেই। কেমনি মিষ্টি, বুঝেছো? আর আমার কি ভালো লাগে বলো তো, পেয়ারাটা যদি কেউ মেখে দেয় ভালো লাগে। সব কিছু মানে এত মেনটেন করতে করতে না আর ভালো লাগে না। কেউ মেখে দিলে, যেটা হয় দোকান থেকে যখন কিনি, ওখানে মাখার ব্যবস্থা থাকলে মেখে দিন তো, তখন মেখে দেয়। কি বলবো, পেয়ারাটা জাস্ট আর আমি তোমাদেরকে বলি, আমি যেই জিনিসটার জন্য জেদ ধরেছি, যে চ্যানেল মানে চ্যালেঞ্জ নিয়ে আমি নেমেছি, সেটাকে আমি পূরণ করেই ছাড়বো, বুঝতে পারছো? আটা মাজি সাটাকলি পুরো, বুঝতে পারলে?
যে চ্যালেঞ্জ নিয়েছি সেটা আমি দেখাবো করে দেখাবো। তোমরা অবশ্য দেখবে, আর যারা আমাকে ভালোবাসো তারা তো ভীষণ ভালো করে দেখবে। আরও কি করছি না করছি সবটাই শেয়ার করব ভিডিওতে, বুঝতে পারছো? ফেসবুক থেকে কমেন্ট পেয়েছি, বলছে তোমাকে পুরো মডেলের মতন লাগে। কি বলে কোনো কথা হবে না, জাস্ট ওয়াও দিদি, সত্যি তোমাকে খুব ভালো লাগে গো। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসার জন্য, ভালো বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ গো। মানে আমি এখন মানে কি বলবো, যে রাস্তায় হাঁটছি, বাবা মার আশীর্বাদ তো অবভিয়াসলি আছে, একটু ভগবানেরও আশীর্বাদ চাই আমি। ভগবান আমার মাথায় হাত রেখে দিক, আর কিছু লাগবে না গো। মানে আমি চাই আমি নিজে করে দেখাবো সেটা, ঠিক আছে? ভগবান আমাকে জাস্ট মাথায় আশীর্বাদ করুক, বাবা মা আশীর্বাদ তো সবসময়ই করে, বাট আমি এটুকুই বলবো গো। আর আমি বলবো যখন আমি আরও সাকসেসের কাজগুলো তোমাদের সামনে এনে দাঁড়া করাবো, সেই দিনটা আমি নিজেও অপেক্ষা করে বেড়াচ্ছি গো, ভীষণ অপেক্ষা করে বেড়াচ্ছি। মানে আমি আমার জানবি লাগিয়ে দিয়েছি কাজে, বুঝতে পারছো? এতটাই আমি হয়ে গেছি, মানে সব দেখবে না, পুরো আমাকে যারা ভালোবাসে তারা তো আমাকে দেখবে, সেটা আমি না, যারা আমাকে উল্টো পাল্টা বলেছিল তারাই দেখবে তো, বুঝতে পারলে? আর আমার বাবা মা বলেছে যে ওই যে একটা কথা মা বলেছিল, বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়, সেটাই আমি আসল পরিচয়টা এই ভিডিওর মাধ্যমে দেব। আর অরিজিনালি আমি কি করতে পেরেছি সেটার মাধ্যমে তোমাদেরকে আমি তুলে ধরবো। ইভেন যারা আমাকে বাজে বাজে কথা বলেছিল সেই সময়, আজ থেকে 4 বছর আগে, তাদের আমি যোগ্য জবাব দেব। ওই দিনটার আমি অপেক্ষা করছি। আর হ্যাঁ, একদম বলছে তুমি যে রান্না করো আবার কবে দেখতে পাবো, তাকে বলছি আমার রান্না দেখছো, তবে আমি কিভাবে খাওয়া দাওয়া করছি না করছি খুব শর্টে তো ছেড়ে দিই, ওয়েট করে যাও। 15 তারিখের পর থেকে রান্নার ভিডিওটাও দেব, বুঝতে পারছো? 15 তারিখ, 15 তারিখ, বুঝতে পারছো তো? এত মিষ্টি আর এত রস না, মানে আমি যাচ্ছিলাম লঙ্কার গুঁড়ো আর নুন মিশিয়ে খাই, একটা কামড় দিয়ে দেখি তো কিরকম হয়। কোনো কথা হবে না পেয়ারাটা। যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটা। খুব তাড়াতাড়ি অনেক অনেক ব্লগ ভিডিও আনবো, দেখতে পাবে। আর কী কী করেছি না করতে পেরেছি তোমাদেরকে সব আমি ডিটেলে আর কি দেব। ইভেন হয়তো সেই সাকসেসটার পর ডেলি হয়তো লাইভে দেখবে আমাকে, লাইভ ভিডিওতে দেখবে ডেলি সাকসেসের পর, ঠিক আছে?
ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বাবা মাকে ভালোবেসো, বাবা মাকে ভালো রেখো, আর বাবা মার কথা শুনে চলো, আর বাবা মাকে খুব ভালো রেখো। বাবা মা ছাড়া কিন্তু পৃথিবীতে কেউ কিন্তু আপন হয় না, বুঝতে পারলে? সুতরাং তুমি তোমার বাবা মাকে ভীষণ ভালো রেখো, হ্যাপি রেখো। দরকার হলে বাবা মাকে পুজোতে কিছু কিনে দাও, বাবা মাকে পুজোর সময় বাবা মারাদেরকে কাছের কোনো ঠাকুর দেখিয়ে নিয়ে আসো, বাবা মাকে একটা নতুন বস্ত্র কিনে দাও, বাবা মাকে এভরিডে জিজ্ঞেস করো মা কি খেতে ভালো লাগে, বাবা কি খেতে ভালো লাগে, সেসবই জিজ্ঞেস করে বাবা মাদের সেবা শুশ্রূষা করো। এটা হয়তো তোমার নেক্সট যে স্টেপটা আসবে তখন তুমিও পাবে তোমার ছেলে মেয়েদের থেকে, ঠিক আছে? আমি হয়তো তোমাদেরকে হয়তো বেশি বুঝিয়ে ফেলি বা বেশি কথা বলে ফেলি, হয়তো ওই জন্য আমার ভিডিও তোমরা দেখো না, তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো চলো, ভিডিওটা অ্যাকচুয়ালি বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, ঠিক আছে? আর তোমরা কি করছো জানিও, আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখো সেটাও জানিও, আর তোমরা কেমন আছো জানিও, আর তোমাদের কি বলবো, তোমরা কোথা থেকে ভিডিও দেখো অবশ্যই আমাকে জানিও কিন্তু, ঠিক আছে? আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর বাবা মাকে যারা করে কোনোদিনও তাদের কোনো কিছুর কমতি হয় না গো, বুঝতে পারলে? বাবা মাকে করো, বাবা মার কথা ভেবে যেও, ঠিক আছে? সৎ পথে চলো, একটা কথা বলছি, দিদি ভাবো, বোন ভাবো, মেয়ে ভাবো, যেটা খুশি ভাবতে পারো, সৎ পথে চলো, ঠিক আছে? সৎ পথে চলবে সব সময়। কি আছে, আলু সিদ্ধ ভাত খাবে, লঙ্কা ভাত খাবে, সৎ পথে তো থাকবে। সতের, জানো তো বাবা মারা একটা কথা বলতো, মনে পড়ে গেল, দাঁড়াও ভিডিওটা, সতের বাতি নাকি না, অসতের বাতি নাকি ধপ করে নিভে যায়, আর যেটা সতের বাতি সেটা নাকি টিম 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 করে জ্বলতে থাকে। তো আজকে কথাটার মানে হচ্ছে এটাই, বুঝতে পারলে? আবার বলতো সতের ভাত আছে, অসতের কিন্তু কোনো ভাত নেই। ঠিকই, এটা কিন্তু আমি নিজে থেকে কোনো কিছু প্রুফ পাইনি, বাট একটা সময় আমি একজনেরকে দেখে আমি ফিল করলাম, ঠিক আছে? দেখে আমি আর কি ফিল মানে বলছি তোমাদেরকে, ধরো মানে সে হয়তো কোনো সময় কাউকে টোকা দিয়েছিল, সেটাই ঘুরে এসছে, হ্যাঁ, ঘুরে আসার পর তার কিন্তু আর ভাত ফাত কিছু জুটলো না, ঠিক আছে? তার সৎ পথে থাকবে, সৎ পথে চলবে, জীবনে এগিয়ে যাবে। আমি চাই আমাকে যারা ভালোবাসো, আমার যারা ভিউয়ার্স আছো, তারা সবসময় টপে থাকো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট শর্টসে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আজকের মতন এখানেই ভিডিওটাকে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।